আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তিন শ্রেণীর মানুষ সফলতা লাভ করলো। সফল মানে জান্নাত লাভ করবে তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ কদ আফলাহা মান তাযাক্কা, যেই শ্রেণীর মানুষ সত্যিকারী তাকওয়া অর্জন করে নিজের কলবটাকে তাসকিয়াতুন নাফস করলো, নিজের কলবটাকে তাসকিয়াতুন নাফস মিনার রাজাইল, গুনার কাছ থেকে মুক্ত করে, ওয়া তাহলিয়াতুহা বিল ফাদাইল, এবং তার কলবটাকে নেক আমল দিয়ে সাজালো। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকালো, নিজের কলবটাকে সকল প্রকারের আখলাকুর রাজাইল মানি সকল প্রকারের গুনাহ থেকে যে ব্যক্তি মুক্ত করতে পারলো, আল্লাহ পাক বলেন এ আমার সেই বান্দায় সফলতা লাভ করলো। বলি সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, দুই নাম্বার যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে। কার স্মরণ? কথা বলেন না, কার স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কথা মনে থাকে। ঘুম থেকে উঠলাম, আল্লাহর কথা স্মরণ হলো, সাথে সাথে পড়লাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই মহান রবের শুকরিয়া প্রশংসা করছি, যিনি আমার মৃত্যুর পরে আমাকে আবার জাগ্রত করলেন, এবং যে আল্লাহ আমাকে আবার হাসরের ময়দানে একত্রিত করবেন। বলি সুবহানাল্লাহ। আমরা যখন বাথরুমে যাই, আমরা দোয়া পড়া লাগবে কার? কথা বলেন, কার? আল্লাহর কাছে দোয়া করা লাগবে। যখন আমরা খানা খাইতে যাব, তখন দোয়া করা লাগবে, কার নাম স্মরণ করা লাগবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা কাজে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, আল্লাহর নবীজি বলেন তোমার প্রত্যেকটা কাজ শেষ পর্যন্ত আল্লাহ বরকতময় করে দেন। বলি সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা কাজে আমরা টুপি মাথায় দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পাঞ্জাবি পড়তেছি, আগে ডান হাত পরব, এরপরে বাম হাত পরব, খোলার সময় আগে বাম হাত খুলব, এরপরে ডান হাত খুলব। যদি প্রত্যেকটা কাজে যদি আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ সহজ করে দিবেন, বরকতপূর্ণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্মরণ করব কার কথা? আল্লাহর স্মরণ করব। আল্লাহর নামের জিকির আমাদের থেকে সবচেয়ে বেশি হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ বলেছেন জিকির হবে কার নামের? আল্লাহর নামের জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন আফদালু যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি যেন আমাদের জীবনের সব সময় কালিমা হয়, এটি যেন আমার জীবনের সর্বশেষ কথা হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলছেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকলো, এই একটা কালিমায় তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সারা জীবনভর এই কালিমার জিকির করে, আল্লাহ নবীজি বলেন মৃত্যুর পর যখন মালাকুল মউত তার সামনে চলে আসবে, আর যার আখিরি কালাম, মুখের সর্বশেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ। এই কালিমা পড়ে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির করব কার? আল্লাহর। বেশি বেশি করে সকাল সন্ধ্যা আমরা আল্লাহর জিকির করব। 3 নম্বর ফাসাল্লাহ, আমরা নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে রব আমাদের উপর ফরজ করেছেন, সে রবের জন্য নামাজ পড়ব। কথা কোন ঠিক কিনা বলেন? নামাজ পড়বে কার জন্য? কথা বলেন, নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ব। ওমান ইস্তাজারা আনিন নার সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর জাহান্নাম বলে আল্লাহ আপনার এই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফজরের নামাজের পরে পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আমি আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। 3 বার যদি সকালবেলায় এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটা করতে পারেন,
আপনার জন্য জান্নাত বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়া থেকে বলতেছেন, আর জান্নাত আপনাকে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করাইয়া দেন। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা 3 বার জান্নাত চাইবেন, 3 বার জাহান্নাম থেকে পানা চাইবেন। আল্লাহ আমলটুকু আমাদের করার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি বলেছেন, ও ইজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। কেননা জান্নাতুল ফিরদাউস হলো আলাল জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, যার উপরে হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন না? এবং সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়েছে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলি আমিন। জান্নাত শুধু চাইলেই হবে? জান্নাতের আমল করা লাগবে কিনা? আরে কথা বলেন না, আমল করা লাগবে কিনা? বিখ্যাত কবি আবুল আতাহিয়া ওনার কবিতার ভাষায় বলেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস। তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, কিন্তু জান্নাতের পথে তুমি চলো না, জান্নাতের আমল তুমি করো না। জেনে রাখো, ইন্নাস সাফিনাতা, নিশ্চয় নৌকা, লা তাজরি, নৌকা চলে না, আলাল ইয়াবাস, শুকনা পথের উপর দিয়ে নৌকা চলে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত চাইলে জান্নাতের আমলগুলো করা লাগবে। যেমন করে নৌকা পানির মধ্যে চলে, শুকনায় চলতে পারে না, যে ব্যক্তি জান্নাত আল্লাহর কাছে চায়, সেই ব্যক্তি জান্নাতের আমলগুলো দুনিয়ায় থেকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফালাউ আন্না ইযা মিতনা তুরিকনা, যদি আমাদের মৃত্যুর পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হতো, আমাদের আমল নামার কোনো হিসাব নিকাশ না হতো, লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাই, তাহলে আমাদের প্রত্যেকের জন্য আমাদের মৃত্যুটা কল্যাণজনক হয়ে যেত। বুঝেন নাই মনে হয়? যদি আমাদের মৃত্যুর পরে আমাদের কোনো হিসাব নিকাশ না থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুটা কল্যাণকর হয়ে যেত। ওয়ালাকিন্না, কিন্তু ইজা মিতনা বুইসনা, আমাদের মৃত্যুর পরেই আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। ওয়ানুসালু বাদাযা আন কুল্লি শাই, আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস নিয়ে জাররা জাররা করে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? জাররা জাররা করে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। সুতরাং এই দুনিয়ায় থেকে আমাদেরকে নেক আমল করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তলোয়ারে বাকাত হোকে নিকাল मैदाने आसीर, तलवार बकत होके निकल मैदाने आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल को लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। মুসলমান আমরা, মর্দে মুসলমান, আমাদের এক হাতে তরবারি থাকার কথা, আরেক হাতে আল্লাহর কোরআন থাকার কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মুসলমান আমরা আমাদের আমল রেখে দুনিয়ামুখী হয়ে গেছি। আজকে আমাদের মৃত্যুর কথা স্মরণ নেই, আজকে আমাদের পরকালের কথা স্মরণ নেই। আজকে আমরা দুনিয়ার প্রতি এত গাফেল হয়ে গেছি। আল্লাহ বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, আমাদের মৃত্যুর সময়ে চলে এসেছে, এরপর আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় একটু ঢোকে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজরিন, আমি আর বেশি কথা বলবো না। আজকে জন্য আমাদের এই বেশভূষা দেখে বহু বছর আগে আল্লামা ইকবাল তিনি আমাদেরকে বলে গেছেন, আজকে মুসলমানের অবস্থা এমন, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়, এই তো সেই মুসলিম জাতি ইহুদি দেখেও যাকে লজ্জা পায়। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে আমাদের বেশভূষা, আজকে আমাদের আমল আখলাকগুলো দেখলে অত্যন্ত লজ্জাজনক বিষয়।
আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে এটা একটা লজ্জার বিষয় আমাদের জন্য হয়ে যায়। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রমজানুল মোবারক আমাদেরকে দিয়েছেন একটা বিশাল মাস হিসাবে, একটা আত্মশুদ্ধির মাস হিসাবে, একটা তাকওয়ার মাস হিসাবে, একটা গুনাহ মাপের মাস হিসাবে আমাদেরকে মুতাহহিরাতুল কুলুব, আমাদের কলবটাকে সমস্ত প্রকারের গুনাহ থেকে পবিত্র করে আমাদেরকে পুত পবিত্র নিষ্পাপ করে দেওয়ার জন্য আল্লাহ রমাদানুল মোবারক দান করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? রমজানুল মোবারক আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ জানেন রমজানের পরে আমরা আবার খারাপ হয়ে যাব, আবার আগের অবস্থায় চলে যাব। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুন নাহালের 92 নম্বর আয়াতুল কারিমা তিনি নাজিল করে বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা তাদের মতো হয়ে যাও না, ওই সমস্ত মহিলা যারা কষ্ট করে সুতা পাকায়। সুতা চিনেন তো আপনারা? রশি চিনেন তো? আগে মুরব্বীরা রশি, পাট দিয়া রশি কি করতো? রোডটি রশি পাকাইতো। এটা যদি গিরা না দিত এটা আবার কি হয়ে যেত? খুলে যেত। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যাও না কাল্লাতি, ওই মহিলার মতো যে মহিলা নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যে মহিলা অনেক কষ্ট করে সুতার মধ্যে পাক দিল, কিন্তু এটা গিরা না দেওয়ার কারণে সুতাটা আবার খুলে আগের অবস্থায় হয়ে গেল। এর মানে রমজানুল মোবারককে পেলাম, ইবাদত বন্দেগী করলাম, রমজান চলে গেল, আবার আগের অবস্থায় চলে আসলাম। এর মানে এটা সুতা পাকাইলাম রমজানের গোটা মাস ব্যাপী, রমজানের পর আবার সুতাটা ছাড়ে দিলাম, আগের অবস্থায় হয়ে গেল। আমরা কি এরকম হতে চাই? কথা বলেন, এরকম হতে চাই? আমরা এরকম হতে চাই না। এই জন্য বিহারুল আনোয়ার কিতাবের মধ্যে যে আল্লামাতুল মাজদিসি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, নবীজির একটা হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস খানা জামিউল আখবার কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবীজি আমাদের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা যে রমজানের পরে আবার খারাপ হয়ে যাব, নবী কি জানতেন নাকি জানতেন না? আর কথা বলেন, আমার নবীজি জানতেন। আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি আমাদের বিষয়ে ভবিষ্যৎবাণী করে নবীজি বলেছেন, সাইয়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে যে লা ইয়ারিফুনাল উলামা ইল্লা বিসাউবিন হাসান, যে আমার উম্মতেরা আলেম চিনবে, যে আলেম অনেক লম্বা জামা পরে, লম্বা টুপি পরে, অনেক আল খেল্লা পরে, কিন্তু ভিতরে আলেম আছে কি নাই এই বিষয়ে কোনো একটু ধার ধারবে না। আমরা এখন ভাইরালের পিছে হাঁটি, কথা কোন ঠিক কিনা বলেন? একজন তাকওয়াবান, যার দ্বারা তাকওয়া আমাদের হাসিল হবে, যার মজলিসে বসলে চোখের পানি আসবে, কবরের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, এই ধরনের আলেমের আজকে মূল্যায়ন নাই। যে আলেম মজলিসের মধ্যে বসাইয়া মানুষকে হাসাইয়া তাদের কলবগুলো নষ্ট করে দিতে পারবে, তাদের কলবগুলোকে কঠিন করে দিতে পারবে, তাদেরকে দিন শূন্য করতে পারবে, আজকে সেই সমস্ত আলেমের কদর দুনিয়ার মধ্যে, কথা কোন ঠিক কিনা বলেন? নবীজি জানতেন, লা ইয়ারিফুনাল উলামা ইল্লা বিসাউবিন হাসান, যে মানুষ ওই বড় আল খেল্লা ভাইরাল তাদের অনুসরণ করবে, এদেরকে ভালো আলেম মনে করবে, কিন্তু বড় বড় আলেম যাদের কেন মূল্যায়ন থাকবে না। এরপর নবীজি বলছেন যে জেনে রাখো, ওয়ালা ইয়ারিফুনাল কুররা ইল্লা বিসাউতিন হাসান, যার কণ্ঠ একটু, কণ্ঠটা কার দান? আর কথা বলেন, অনেক আছে যার কণ্ঠ সুন্দর নয়, তবে তিলাওয়াত একেবারেই বিশুদ্ধ, কিন্তু তার কোনো মূল্যায়ন নাই। অনেকে ওয়াজ করে, অত্যন্ত ভালো আলেম, আমলি আলেম, কিন্তু হয়তো কণ্ঠ একটু সুন্দর নয়, তার মজলিসে কেউ বসতে চায় না, আলোচনা শুনতে চায় না। নবীজি এটা বলে গেছেন যে মানুষ তাদেরকে প্রাধান্য দিবে যাদের কণ্ঠ সুন্দর। এখন সেই কি কোরআন হাদিস থেকে কথা বলতেছে, তার আলোচনা দ্বারা মানুষ কি সত্যিকারী দ্বীনি ইলম হাসিল করতেছে কিনা, ইবরত হাসিল করতেছে কিনা, এই বিষয়ে তারা খেয়াল করবে না, তারা শুধু সুন্দর কণ্ঠটাকে প্রাধান্য দিবে। কথা কোন ঠিক কিনা বলেন? নবীজি বলেন, শুনে রাখো, ওয়ালা ইয়াবুদুনাল্লাহা ইল্লা ফি শাহরি রমাদান, আর এমন একটা সময় চলে আসবে আমার উম্মত রমজান মাস আসলে ইবাদত বন্দেগী করা শুরু করে দিবে, রমজান গেলে আবার তাদের ইবাদত বন্দেগী সব কিছু আবার আগের মতো ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তিনটা কথা নবীজি বলেছেন। নবীজি বললেন, ফাইদা কানাল আমরু কাযালিক,
যদি বিষয়টা এমনই হয়ে থাকে, সাল্লাতাল্লাহু আলাইহিম সুলতানা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপর এমন একজন শাসক নির্বাচিত করে দিবেন, লা ইলমা লাহু, যেই শাসকের হৃদয়ের মধ্যে কোনো দ্বীনি ইলম থাকবে না, ওয়ালা হিলমা লাহু, যার কোনো ধৈর্য থাকবে না, ওয়ালা রহিমা লাহু, এবং তার দেশের মানুষের উপর সামান্য পরিমাণ দয়া মায়া থাকবে না, ওয়ালা আকলা লাহু, এবং যার দ্বীনি বিষয়ে কোনো বুদ্ধি জ্ঞান থাকবে না, এমন একজন জালিম শাসকদেরকে আমাদের উপর নির্বাচিত করে দিবেন, বলি নাউজুবিল্লাহ। হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত একটা জাতি নিজের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন। আপনারা কি কোনোদিন কল্পনা করেছেন এই জায়গায় একটা মসজিদ হবে? এইবার আসবে ভাইয়েরা, আপনারা কেউ কি কল্পনা করেছেন? কেউ কল্পনা করেননি। হয়তো আল্লাহ পাক কারো আকলের মধ্যে, ব্রেনের মধ্যে এই জ্ঞানটা দিয়ে দিয়েছেন, এই শুভবুদ্ধিটা দিয়ে দিয়েছেন যে আমাদের বাড়ির এই মানুষগুলো কাছাকাছি একটা মসজিদ দরকার, কোথায় মসজিদটা হলে ভালো হয়। আল্লাহর পক্ষ থেকে হয়তো আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়েছেন, সেই প্রশস্ত মন দান করেছেন। এই মসজিদটা জায়গাটা নির্ধারণ হয়েছে, আবার আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই মসজিদটা নির্মাণের জন্য এগিয়ে এসেছেন। তাহলে একটা মানুষ কিংবা কয়েকজন মানুষ উদ্যোগ নিয়েছে, আর আপনারা সবাই কি করেছেন? সহযোগিতার হাতকে সম্প্রসারিত করেছেন। এই মসজিদটা একদিন বিশাল মসজিদ হয়ে যাবে, আপনারা হয়তো থাকবেন না, আপনার পরবর্তী প্রজন্ম এবং হয়তো কিয়ামত পর্যন্ত এই মসজিদটা এখানেই থেকে যাবে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনভর এখানে সেজদা চলবে, কোরআন তেলাওয়াত চলবে, বাচ্চারা আল্লাহর কোরআন শিখবে। তাহলে এই বিশাল একটি উদ্যোগ যারা নিল, মান সান্না সুন্নাতান হাসানা, যারা সুন্দর একটি রীতির প্রচলন করলো, তাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এবং আপনারা যারা এগিয়ে এসেছেন, সহযোগিতা করেছেন, আপনারাও কিয়ামত পর্যন্ত এটা সওয়াব আপনাদের আমল নামায় আল্লাহ পৌঁছাতে থাকবে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যে কথাটি বলতেছিলাম যে আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য চেষ্টা না করি। একজন বেনামাজি মানুষ, সে যদি নামাজ না পড়ে থাকতে পারে, সে কি নামাজ পড়ে থাকতে পারে না? আরে কথা কন না। নামাজ না পড়লে তার উপর কোনো রহমত নাই, বরকত নাই। আল্লাহর ফেরেশতারা তাকে অভিশাপ দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত আসতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন। কিন্তু একজন মানুষ যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, এই ফজরের নামাজ দিয়ে তার জীবনের কার্যক্রমটা শুরু করে, তার উপর আল্লাহর সকল ফেরেশতারা, গোটা সৃষ্টিকুল তার জন্য দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার সকল কাজগুলো সহজ করে দেন, আল্লাহ তার জীবনটাকে নিরাপদ করে দেন, তার পরিবারটাকে আল্লাহ আসান করে দেন। যে ব্যক্তি আল্লাহর রহম এবং ফজল করমের মধ্যে চলে আসে। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজরিন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা রমাদানুল মোবারক আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা রমজানুল মোবারক, আল্লাহ পাক রমজানুল মোবারক আমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস হিসাবে দান করেছেন। আর আমরা অনেকগুলো বিষয় এর থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যদি আমরা চলতে পারি, তাহলে সত্যিকারই রমাদানুল মোবারক থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা আজকে রমজান চলে গেছে, আমরা রমজান শেষ, ঈদের নামাজ পড়ে আসি, আমরা সিগারেট জ্বালাই। কথা কন, ঠিক কিনা বলেন? অনেকে ঈদুল ফিতরের দিন ফজরের আগেই আমরা দিন শুরু করছি সিগারেট খাইয়া, আছে না নাই? কথা বলেন। অনেকের রমজান অনেকের জন্য কষ্টের কারণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন যে রমজানুল মোবারক মুমিনের জন্য একেবারে সহজ, মুনাফিকদের জন্য রমজানুল মোবারক অনেক কঠিন। নাউজুবিল্লাহ কন্যা। সুতরাং রমজানুল মোবারক শেষ হওয়ার 6 মাস পর্যন্ত, কয় মাস? 6 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম চোখের পানি পেলে আল্লাহর কাছে দোয়া করতেন, শুধু রমজানের রোজাগুলো আল্লাহর কাছে কবুল করানোর জন্য।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর রমজান শেষ, আমরা রমজানের কথাকে ভুলে গেছি, আমল থেকে দূরে সরে গেছি, এমন যেন না হয়। রমজান একটি আমলের প্রশিক্ষণের মাস হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। চিন্তা করে দেখুন, আমরা এমন একটা সময় সাহারির বিধান আল্লাহ আমাদের জন্য করেছেন। আমাদের পূর্ববর্তী অনেক নবী রাসূলের উম্মতের উপর আল্লাহ রোজা দিয়েছেন, কিন্তু আমাদের মতো এত সুন্দর কাইফিয়তে পদ্ধতিতে রোজা দেন নাই। কোন নবী রাসূলের উম্মতের জন্য সাহারি খাওয়ার বিধান ছিল না। এটা শুধুমাত্র আল্লাহ উম্মতি মুহাম্মদীকে নিয়ামত হিসেবে দান করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের উম্মতের জন্য সাহারির বিধান ছিল না। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য দিয়েছেন। আর সাহারির সময়টা হলো তাহাজ্জুদের সময়। এক মাস যে ব্যক্তি ওই সময়ের মধ্যে উঠবে, বাকি 11 মাস ওই ব্যক্তি তাহাজ্জুদের সময় ওঠা তার জন্য কষ্টকর হবে না, বলি সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ প্রশিক্ষণের মাস হিসেবে আমাদের জন্য দিয়েছেন। রমজানুল মুবারকের কষ্টের পর কষ্ট আমরা করেছি। সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত ইফতার করেছি, এখন একটু বিশ্রামের দরকার। না, মাগরিবের আজান হয়ে গেছে, চলে গেছি মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে এসেছি, শরীরটা অনেক ক্লান্ত, শরীরের চাহিদা অনেকক্ষণ ঘুমানো, কিন্তু না, কিছুক্ষণ পরে আসার আজান হয়েছে। প্রয়োজন ছিল নামাজকে কমাইয়া দেওয়া, কিন্তু তা না, বরং আরও এশার নামাজের সাথে আরও অতিরিক্ত 20 রাকাত তারাবির নামাজকে করে দেওয়া হলো সুন্নত হিসাবে। কষ্টের পরিমাণ কম না বেশি? আর কথা বলেন, কম না বেশি? আবার দীর্ঘ এই তারাবির নামাজ আদায় করে, ভিতরের নামাজ আদায় করে আমাদের শরীরের চাহিদা দীর্ঘক্ষণ বিশ্রাম করা, ঘুমানো। কিন্তু যখন আমরা ঘুম যাই, আমাদের ঘুমটা যখনও কাঁচা থাকে, ঠিক ওই সময় আবার সাহারির সময় হয়ে যায়। উঠে গেছি সাহারি খাওয়ার জন্য, সাহারি খাওয়ার জন্য উঠে সাহারি খেয়েছি, ঘুমের দরকার, কিন্তু হয়ে যায় আবার ফজরের আজান হয়ে যায়, চলে গেছি ফজরের নামাজ পড়তে। কষ্টের পর কষ্ট দিয়ে আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিলেন যে উম্মতি মুহাম্মদী পরিশ্রমী জাতি, এরা অলস জাতি নয়। অলসরা জীবনে কিছু করতে পারে না, যারা পরিশ্রম করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মুজাহিদ, যারা পরিশ্রম করে, আল্লাহ তাদেরকে সফলতা দান করেন, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের এই দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে আল্লাহ তাবারাকা তাআলা আমাদের শরীরটাকে, এটাকে অলসতা মুক্ত করে এই শরীরটাকে একটা পরিশ্রমী শরীর বানায় দিলেন, যাতে করে বাকি 11 মাস আমরা যেন ইবাদত করতে পারি আল্লাহর জন্য। অলসতা যেন আমরা না করে প্রাণবন্তভাবে ইবাদত করতে পারি, আল্লাহ সে শিক্ষাটাই আমাদেরকে দিলেন, বলি সুবহানাল্লাহ। রমজানুল মুবারক বিদায় নিয়ে গেল, কিন্তু আমল আমাদের জন্য রেখে গেল। 1 নাম্বার, রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা বলেন? তাকওয়ার শিক্ষা। বলেন না, কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কয় শ্রেণীর মানুষদেরকে? আমরা কি ওদের মধ্যে হতে চাইনি? চাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক যারা তাকওয়াবান বান্দা, যারা আল্লাহকে ভয় করে, এই তাকওয়াবান বান্দাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, বলে সুবহানাল্লাহ। তাকওয়াবান বান্দার দ্বারা দুনিয়াতে কোনো গুনাহ হয় না। আর যারা সব সময় পাক পবিত্র কাপড় চোপড় পরে থাকে, অর্থাৎ পবিত্র কাপড় চোপড় পরে যারা পাক পবিত্র অবস্থায় থাকে, এই শ্রেণীর মানুষ, এবং যারা তাকওয়া অর্জন করে, যারা হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখে, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, বলে সুবহানাল্লাহ। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জেনে রাখুন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ সব সময় মুত্তাকি বান্দাদের সাথে আছেন, বলে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো বকরি চড়াতেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যে ছাগল চড়াতেন? জানেননি? নবী রাসূলদেরকে আল্লাহ ছাগল চড়ানোর প্রশিক্ষণ দিয়েছেন। এটা অনেক কষ্টের একটা কাজ, ধৈর্যের প্রশিক্ষণের জন্য। মুসা আলাইহিস সালাম একদিন জঙ্গলের ধারে যখন তিনি বকরি চড়াতে গেলেন, তখন
দীর্ঘ পথ অতিক্রমের কারণে তার ক্লান্তি চলে আসলো। ক্লান্তি চলে আসার কারণে তার মন শরীরটা চাইতেছে একটু ঘুমাবো, কিন্তু তার চিন্তা যদি আমি ঘুমাই যাই বন থেকে বাঘ এসে ছাগলগুলোর উপর আক্রমণ করে কিছু ছাগল খেয়ে ফেলতে পারে, এ ভয়ে তিনি আকাশের দিকে তাকাই থাকলেন। কিন্তু হঠাৎ করে ওনার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। তিনি অনেকক্ষণ ঘুমালেন। ঘুমানোর পরে তিনি দেখতেছেন তার হাতে একটা কি ছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। তিনি দেখলেন উনার পাশে একটা বাঘ তার লাঠিটা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বাড়ির যাই কইয়েন, কই ফুটবল খেলা চাইতে গেলে গোল তো কন লাগে না, ক্রিকেট খেলা চাইতে গেলে ৬০ ছক্কা বলা লাগেনি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তখন তিনি আসমান থেকে আওয়াজ শুনলেন, কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। মুসা, তুমি যদি হয়ে যাও কুল্লি কামা উরিদ। আল্লাহ বলতেছেন, মুসা রে, আমি যেভাবে চাই তুমি যদি সেভাবে হয়ে যাও, আকুন লাকা কামা তুরিদ, তাহলে তুমি যেভাবে চাইবা আমি আল্লাহ তোমার জন্য সেভাবে হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ হয়ে যাবে, যার উপর আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, তার জন্য আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষকে রাজি খুশি করানোর জন্য কত কিছু করি, কিন্তু আমরা কাকে রাজি খুশি করান লাগবে? কথা বলেন, কাকে? আল্লাহ। আমার জীবনের প্রত্যেকটি কাজ কর্মে এই বিষয়টি আমি চিন্তা করব যে আমার রব আমার উপর খুশি আছে কিনা, আমার রব আমার উপর সন্তুষ্ট আছে কিনা। গোটা পৃথিবীর মানুষ যদি আমার উপর অসন্তুষ্ট থাকে আর আমার রব যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আমার কোনো কিছু আসে যায় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর মানুষ যদি আমার উপর খুশি থাকেন আর আমার রব যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে গোটা পৃথিবীর মানুষ আমার উপর খুশি থাকা এটা আমার কিচ্ছু আসে যায় না। এজন্য বলা হচ্ছে, ইলাহি লা তুআযিবনি ফাইন্নী মুকিররুম বিল্লাযী ক্বাদ কানা মিন্নী। ওগো আমার রব, আপনি আমাকে শাস্তি দিবেন না। আমি জীবনে যত গুনাহ করেছি আমার গুনার কথা আপনার কাছে আমি অকপটে স্বীকার করছি। ইয়াজুন্নুন নাসু বি খায়রা। আল্লাহ, আমি একজন আলেম, আমি একজন মসজিদের ইমাম, আমি একজন ঈদগাহের ইমাম, আমি একজন ভালো মানুষ হিসাবে এলাকার মানুষ, সমাজের মানুষ আমাকে জানে। ইয়াজুন্নুন নাসু বি খায়রা, মানুষ আমাকে ভালো হিসাবে জানে। কিন্তু ইল্লাম তাফু আন্নি, যদি আপনি আমাকে মাফ না করেন, আপনার কাছে যদি আমি ভালো মানুষ হিসাবে না হই, তাহলে আমি কিন্তু মানুষের চোখে ভালো হওয়া দ্বারা কোনো কিছু আসা যায় না। আমি পৃথিবীর জমিনের মধ্যে কুকুর থেকেও আরও সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি আমার উপর খুশি না থাকেন, রাজি না থাকেন, তাহলে গোটা পৃথিবীর মানুষ আমার উপর রাজি খুশি থাকা এটা আমার কিচ্ছু আসে যায় না। আর গোটা পৃথিবীর মানুষ যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, আমার রব যদি সন্তুষ্ট থাকেন। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় না? কথা কন না। বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ হয়নি? হ্যাঁ, গায়ে হলুদ কি বিয়ের কোনো অংশ? এটা বিয়ে শাদীর কোনো অংশ নেই, বরং এটা করতে যায় এটা একটা হারাম নিষিদ্ধ কাজ। এটা হিন্দুদের একটা সংস্কৃতি, সভ্যতাকে আমরা আঁকড়ে ধরে থাকি। অনেকে আসে এত অতিরঞ্জিত করে ফেলে যে বাজার থেকে বড় বড় ডেক সেট ভাড়া নিয়ে এসে রাতভর ডিজে গান চালাইয়া আশেপাশে সমস্ত মানুষের ঘুম নষ্ট করে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? আছে না নাই? এর দ্বারা আমরা দুনিয়ার মানুষ যতটুকু কষ্ট পায়, এর থেকে কোটি কোটি গুণ বেশি কষ্ট পায় যারা কবরের বাসী আছে। তারা তাদেরকে অভিশাপ দিতে থাকে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আর একটা খারাপ কাজ আমাদের ছোট ছোট বাচ্চারা করে থাকে। যখন ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, আমাদের বাচ্চারা বাজার থেকে বাজি ফটকা এগুলো কিনে আনে। এই ঈদের দিন আগের রাত যথেষ্ট পরিমাণে এগুলো ফুটাইতে থাকে। আছে না নাই? কথা কোন আছে না নাই? ঈদ রোজার একেবারে শেষ দিন যখন চলে আসে, তখন শয়তান খুব উচ্চ সুরে চিৎকার দিতে থাকে। বড় শয়তানরা উচ্চ সুরে চিৎকার দিতে থাকে, কেননা তাকে তো শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, তাকে বেঁধে রাখা হয়। সে খুব উচ্চ সুরে চিৎকার দিতে থাকে। রোজা যখন শেষ, তাকে খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর সে এত জোরে চিৎকার দিতে থাকে
দুররাতুল ওয়াইজিনের মধ্যে এই হাদিসখানা আনা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। তখন তার চিৎকার শুনে তার যত অনুসারী আছে তারা তার কাছে ছুটে আসে, তাকে বলে যে উস্তাদ আপনি কেন এত জোরে চিৎকার দিচ্ছেন? তখন সে বলে আল্লাহর বান্দারা দীর্ঘ 1 মাস আল্লাহর বিধিবিধান পালন করে তারা আল্লাহর নৈকট্য অর্জন করে পেল, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। বলে এই মুহূর্তে আমরা কি করতে পারি? বলে আজ ঈদুল ফিতরের দিন, ক্ষমার দিন, পুরস্কার ঘোষণার দিন। আজকে এমন কিছু কাজ করা লাগবে যে আল্লাহ তাদের উপর খুশি হয়েছে, আল্লাহ যেন তাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, এমন কিছু কাজ করানো লাগবে। তখন শয়তান ওই দিন আমাদেরকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়, সবচেয়ে বেশি প্রতারিত করে, যার কারণে আমাদের বাচ্চারা এই ধরনের কাজগুলো করে থাকে। এই কাজগুলো করার কারণে আমরা দুনিয়াবাসী যতটুকু কষ্ট পায়, আমাদের কবরবাসীরা সবচেয়ে বেশি কষ্ট পায়। বলি নাউজুবিল্লাহ। ছোট ছোট বাবারা যারা আছে, আমি তোমাদের কাছে অনুরোধ করছি এই ধরনের কাজ আমরা কখনো বাজি ফুটাবো না। এটি আমাদের মুসলমানের সংস্কৃতি নয়, সভ্যতা নয়। আমরা জোরে জোরে তাকবীর বলবো, আমাদের বাচ্চারা একত্রিত হয়ে 50 জন 100 জন একত্রিত হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ কাবীরা। আমরা বড় বড় করে আল্লাহর তাকবীর বলবো। এই সংস্কৃতি আমরা করব, গজলের চর্চা করব, আমরা কোরআন তেলাওয়াতের আয়োজন করব। এই সুন্দর বিষয়গুলো আমরা করব। আমরা কখনো হিন্দু খ্রিস্টানদের অমুসলিমদের সংস্কৃতি সভ্যতার অনুসরণ করব না। মুরব্বী যারা আছেন আপনারা এগুলো বাধা দিবেন, এই ধরনের কাজে টাকা পয়সা দিবেন না, না হলে আপনিও কিন্তু আপনার এই সন্তানের অপরাধের একটা গুনার ভাগী আপনিও হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে মাফ করক, বলে আমিন। হাজরিন, তাহলে রমজানুল মোবারক 1 নম্বর শিক্ষা আমাদেরকে দিয়েছে। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি মুখে মুখে নাকি অন্তরে? কথা বলেন, আল্লাহর ভয় কি মুখে মুখে না অন্তরে? আল্লাহর ভয় এমন ভয়। রমজানুল মোবারকে আমরা রোজা রেখেছি। রমজানের তাকওয়াটা কেমন ছিল দেখেন। গোসল করছেননি রোজা রেখে? আরে গোসল করছেননি, ওযু করছেননি, মুখের 1 ফোঁটা পানি কি গিলছেন? বরং কয়েকবার থুতু ফেলেছি যাতে করে একটু পানি যেন আমার পেটের ভিতরে না যায়। কার ভয়ে? ইফতার সামনে রেখে নাড়াচাড়া করতেছেন, এখনো মসজিদের হুজুরে আজান দেয় নাই, এখনো ঠিক সময় হয় নাই, একটা দানা কি মুখে দিছেন? কেন দেন নাই? কার ভয়ে দেন নাই? আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখতে শিখেছি, গোসল করেছি, ডুব দিয়ে গোসল করেছি, কিংবা আমরা অনেকে ঘরে গোসল করেছি, একটু পানি আমরা খাই নাই, ঘরের কোণে খাবার ইচ্ছা করলে খেতে পারতাম। কার ভয়ে খাই নাই? আল্লাহর ভয় খাই নাই। সে আল্লাহ কি এখন আসে না নাই? যখন আমরা সুদের লেনদেন করি, সে আল্লাহ কি দেখে নাকি দেখে না? কথা বলেন, দেখে নাকি দেখে না? তাহলে যে আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখতে শিখেছি, যদি আমার হৃদয়ে তাকওয়া ঢুকে যায়, সে আল্লাহকে ভয় করে আমরা সুদ থেকে অত দূরে থাকতে পারি। কথা বলেন, ঠিক কিনা বলেন? সে আল্লাহকে ভয় করে আমরা হারাম থেকে দূরে থাকতে পারি। সে আল্লাহকে ভয় করে বেপরদা থেকে আমরা দূরে থাকতে পারি। সে আল্লাহকে ভয় করে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। কথা বলেন, ঠিক কিনা বলেন? একজন মুসলমান হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ দৈনিক আমার ওপর কয় ওয়াক্ত নামাজকে ফরজ করছেন? আর কথা বলে না, কয় ওয়াক্ত নামাজকে ফরজ করছেন? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। নামাজ মোট কয় ওয়াক্ত আল্লাহ আমাদের উপর ফরজ করছিলেন? আর বলেন না, 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। নবীজি বলেন, আমার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ হৃদয় দিয়া, মন দিয়া, দিল দিয়ে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ শেষ করতে দেরি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে দেরি করেন না। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমাদের উচিত বেশি বেশি করে আল্লাহকে সেজদা করা। আল্লাহকে সেজদা করা উচিত। ফাইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদা, যখনই আমরা আল্লাহকে একবার সেজদা করি, প্রতিটা রাকাতের মধ্যে কয়বার সেজদা করি? আপনারা কি আমার সামনে আসেননি? কয়বার সেজদা করি? 1 রাকাতে কয়বার সেজদা করি? 2 বার সেজদা করি না? নবীজি বলেন, ফাইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদা, যদি একবার আল্লাহকে সেজদা করি,
ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, সাথে সাথে আল্লাহ আমাদের একটা মর্যাদাকে বাড়াইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাত্তা আনকা বিহা খাতিয়া, একটা সেজদার কারণে একটা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা সেজদা দিলে আল্লাহ আমার দুইটা মর্যাদা বাড়াইয়া দেন, দুনিয়াতে এবং জান্নাতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজরিন, আজকে নামাজ পড়ি আমরা, সেজদাটা একটু লম্বা করতে চাইবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। সেজদাটা একটু লম্বা করবেন, সেজদায় যাইয়া এই কথাটা স্মরণ রাখবেন যে আল্লাহ, জানি না এই নামাজে হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই সেজদাটাই আমার জীবনের শেষ সেজদা হতে পারে, এটা মনে করে নামাজ পড়বেন। সেজদা দিতে দেরি দেখবেন যে সেজদার মধ্যে চোখের পানি ঘর ঘর করে চোখের পানি ঝরে যাবে। এমনি করে যদি একটা সেজদা দিতে পারেন, ওই চোখের পানিটা গড়াইয়া চোখ থেকে জমিনে পড়ার আগে আগে আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা নামাজ পড়ে মজা পাই না, সত্যি মজা পাই না। যদি নামাজের তৃপ্তি পাইতাম, আমাদের এক একটা রুকু হয়ে যেত 2 মিনিট 3 মিনিটের, এক একটা সেজদা হয়ে যেত 5 মিনিট 6 মিনিটের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো নফল নামাজের মধ্যে দীর্ঘ করে পড়া যায়, কিন্তু ফরজ নামাজের মধ্যে রুকু সেজদা এটা মিডিয়ামভাবে হবে, যাতে করে এখানে বৃদ্ধ থাকে, শিশু থাকে, তারপরে বিভিন্ন স্তরের মুসল্লি থাকে, যাতে সকলের জন্য সহনীয় হয়। প্রিয় বাবাজিরা আমার, নামাজটা একটু দিল দিয়া পড়বো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা তাহাজ্জুদের নামাজ, যেহেতু আমরা দীর্ঘ 1 মাস আমরা সাহারি খাওয়ার জন্য উঠছি, এখন আর ওই সময়টা উঠতে আমাদের কারো কষ্ট হইব নি? আরে বলেন না, একটু বলেন না। আপনারা কে কে অলি হইতে চান? একটু 2 হাত তুলে দেখান তো আমারে। অলি হইতে চাননি কেউ? অলি, আল্লাহর অলি হতে চান কিনা? বন্ধু হতে চান কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। নবীজি বলেন আলাইকা বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত তাহাজ্জুদের নামাজ পড়া। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এই পৃথিবীতে তোমাদের পূর্ববর্তী যারা নেককার ছিল, যত অলি ছিল, তারা অলি হয়েছেন, নেককার হয়েছেন শুধুমাত্র এই তাহাজ্জুদের নামাজের কারণে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন এই নামাজ এমন এক নামাজ, যে নামাজ পড়লে দুনিয়ার কোনো কসমেটিকের প্রয়োজন হয় না। একজন মানুষ যতই কালো থাকুক আর অসুন্দর থাকুক কেন, এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক গোটা দিন তার চেহারাটা নূরের আলোয় আলোকিত করে রাখেন। বলে সুবহানাল্লাহ। নূরের আলোটা ঝলমল করতে থাকে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তাহাজ্জুদের নামাজ দিনের বেলায় তাকে একটা গুনাহ করতে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনহাতুন আনিল ইসমে, গুনাহ থেকে তাকে বাধা দেয়, একটা গুনাহ করতে দেয় না। তাহাজ্জুদের নামাজ এত শক্তিশালী একটা নামাজ। আপনি সত্যিকারী যদি তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারেন, ওই দিন আপনি একটা গুনাহ করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ আপনাকে গুনাহ থেকে বাধা দিবে। এবং কেউ যদি আল্লাহর নৈকট্যবান বান্দা হতে চায়, সে যেন নিয়মিত তাহাজ্জুদ পড়ে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাজমাউল জাওয়াইদ ও মামবাউল ফাওয়াইদ, আল্লামা নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ, ইশরাকের নামাজ আদায় করে নবীজি মদিনার গলিতে গলিতে গিয়ে বিভিন্ন নবীজির সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। আমরা সকালবেলায় ঘুম যাই, ফজর পড়ি না, ঘুম যাই। নবীজি মদিনার গলিতে গলিতে গিয়ে সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিতেন। নবীজি একদিন ফজরের নামাজের পরে ইশরাক করে যখন মদিনার গলি দিতে চলতে লাগলেন, লাকিয়া রাজুলান ইউকালু হারেসা ইবনে মালিক, নবীজি একজন যুবক সাহাবী যার নাম ছিল হারেসা ইবনে মালিক, তার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহাতা ইয়া হারেসা, ও হারেসা, কেমন করে আজকের সকালবেলাটা তুমি কাটালে? আমরা দেখা হলে, সকালবেলা দেখা হলে জিজ্ঞেস করি, নাস্তা খাইছেননি? কথা কন না, নাস্তা খাইছেননি? একজনও জিজ্ঞাই না আজকে ফজরের নামাজটা পড়ছেননি।
কথা কন না, জিজ্ঞেস করিনি কেন? মাইন্ড করবে নাকি? মাইন্ড করবে। ও ভাইয়েরা, ফাইন্না দুনিয়া আমালুন ওয়ালা হিসাব, দুনিয়াটা হলো আমলের, এখানে কেউ হিসাব নেবে না আমাদের। ওয়াইন্নাল গাদা হিসাবুন ওয়ালা আমাল, কিন্তু আমরা যেদিন মরে যাব সেদিন থেকে আমাদের আমল বন্ধ, সেদিন থেকে হিসাব শুরু। সেদিন লক্ষ কোটি চেষ্টা করলেও একটা নেক আমল আর করার সুযোগ থাকবে না। নবীজি সাহাবীর সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলেন, কেমন করে আজকে সকালটা তুমি কাটাইলা? হারিস ইবনে মালিক তিনি বলছেন, আসবাহতু মুমিনান হাক্কা, নবী আজকে সকালটা আমি একটা প্রকৃত মুমিন যেভাবে সকাল কাটায়, সে উঠে আগে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে জামাতে, আল্লাহর জিকির আজকার করে, ইশরাকের নামাজ আদায় করে, ঠিক একজন প্রকৃত মুমিনের মতো আজকে সকালবেলাটা আমি কাটাইছি বলে সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, ইন্না লিকুল্লি কাউলিন হাকিকা ফামা হাকিকাতু কাউলাক, তোমার এই মুমিনের প্রত্যেকটা কথার একটা হাকিকত আছে, তোমার এই কথার হাকিকত কি? তখন নবীজি হারিস ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, তুমি এত বলিষ্ঠ কণ্ঠে বললে একজন প্রকৃত মুমিনের মতো আজকে সকালটা কাটাইলা, তোমার এই কথার রহস্যটা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমি আমার নিজেকে এই দুনিয়া থেকে আলাদা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী তো আরো আশ্চর্য হয়ে গেলেন যে তুমি এখনো দুনিয়াতে আছো আর তুমি বলতেছো তুমি নিজেকে এই দুনিয়া থেকে আলাদা করে ফেলেছো। হারিস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা আমলের মধ্য দিয়া আমি নিজেকে এই দুনিয়া থেকে আলাদা করেছি। এক নাম্বার হলো আসহারতু লাইলি ওয়া আজমাআতু নাহারি, নবী দুইটা আমলের মধ্য দিয়ে আমি নিজেকে দুনিয়া থেকে আলাদা করেছি। এক, গোটা রাত আমি ইশার নামাজের পর থেকে শুরু করে দাঁড়াইয়া আল্লাহর জন্য তাহাজ্জুদের বিছানায় গোটা রাত আমি কাটাইয়া দিই। আল্লাহু আকবার বলেন। রাতের বেলায় আমি ঘুমকে হারাম করে দিয়েছি, গোটা রাত আমি তাহাজ্জুদের বিছানায় অতিবাহিত করি, আল্লাহর কাছে দোয়া করি। আর ও আজমাআতু নাহারি, আর গোটা দিন আমি রোজা রেখে দিনের বেলাটা কাটিয়ে দিই। এই দুইটা আমলের মধ্য দিয়া নবী আমি আমাকে এই দুনিয়া থেকে আলাদা করে ফেলেছি বলে সুবহানাল্লাহ। হারিস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে এই আমলগুলো করা শুরু করে দিয়েছি, আগে যদি আমি আসমানের দিকে তাকাতাম, আসমানের দিকে তাকালে আমি দেখতাম আকাশের চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এগুলো দেখতে পেতাম। নবী গো, যেদিন থেকে আমি এই আমলগুলো করা শুরু করলাম, ওই দিন থেকে আমি আসমানের দিকে তাকালে ফাকা আন্নি বি আরশা রাব্বি বারিজা, ও নবী সেদিন থেকে আমি আসমানের দিকে তাকালে সরাসরি আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখতে পাই আমার এই দুই চোখ দিয়ে জান্নাত দেখতে পাই, এবং জান্নাতের মধ্যে জান্নাতি মানুষেরা জান্নাতের মধ্যে আল্লাহর কি নিয়ামতগুলো ভোগ করতেছেন, ইয়াতানাআমুনা ফিহা, আমি সেই জিনিসগুলো পর্যন্ত দেখতে পাই, বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যদি আমি জমিনের দিকে তাকাতাম, জমিনের দিকে তাকালে আমি মাটি দেখতে পেতাম, পাথর দেখতে পেতাম, কিন্তু যেদিন থেকে আমি ওই রাতের বেলায় তাহাজ্জুদের বিছানায় কাটাই, দিনের বেলা রোজা রেখে কাটাই, এই দুনিয়া থেকে নিজেকে আলাদা করলাম, সেদিন থেকে আমি জমিনের দিকে তাকালে আমি দেখতে পাই যে এই জমিনের নিচে রয়েছে বিশাল সাগর, নদী রয়েছে, নদীর পরে রয়েছে আগুন, কি রয়েছে? আগুন রয়েছে। আমি এগুলো দেখতে পাই, এবং দেখতে পাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে কি নিদারুণ দুঃখ, কষ্ট, যন্ত্রণা তারা ভোগ করতেছে, আমি আমার এই দুই চোখ দিয়ে দেখতে পাই, বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইয়া হারিসা, কাজ হয়ে গিয়েছে, আবসরতা ফালজাম, আল্লাহ তোমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, তোমার ফিরাসাতের দৃষ্টিকে খুলে দিয়েছেন, চোখের আবরণকে আল্লাহ সরিয়ে দিয়েছেন।
ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ নবীজি বলেন তোমরা মুমিন বান্দাদের ফিরাসাতকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিন ব্যক্তিরা নিজেদের চোখ দিয়ে তাকায় না, তারা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নূর দিয়ে তারা লক্ষ্য করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের চোখের মধ্যে একটা আবরণ দিয়ে রেখেছেন, পর্দা দিয়ে রেখেছেন। যখন একজন মানুষ নেককার হয়ে যায়, ওলি হয়ে যায়, তখন আল্লাহ তার চোখের সামনে থেকে সে পর্দা সরাইয়া দেন। তখন তিনি এখানে বসে এখন মক্কায় হারামে কিভাবে চলতেছে, ঢাকা শহরে কে কি করতেছে, তিনি তার এই চোখ দিয়ে দেখতে পায়। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন হারেসা আবসারতা ফালজাম, আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন এটাকে তুমি শক্ত করে ধরে রাখো। আল্লাহু আকবার বলেন। হারেসা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, আপনার কাছেই আমার একটা মাত্র আবদার, উদুল্লাহ লি আইয়াজআলানি শাহীদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আমি হারেসার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা একটা শাহাদাতের মৃত্যু দান করে। বলি সুবহানাল্লাহ। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহারেসা, আল্লাহর নবী হারেসার জন্য দোয়া করলেন। ওয়া হুয়া আউয়ালু মান উস্তুশহিদা, নবীজির দোয়ার পরে হারেসা তিনি সর্বপ্রথম শহীদ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। হারেসার শাহাদাতের পরে হারেসার মা নবীজির কাছে দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হারেসা সেই শহীদ হয়ে গেছে গো নবী। আমার হারেসার ঠিকানা কি জান্নাতে হলো নাকি জাহান্নামে হলো, আমি মাকে এই বিষয়টা বলে আপনি সান্ত্বনা দেন। আমি আমার সন্তান হারেসার ঠিকানা যদি জান্নাতে হয়, মা হিসাবে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তবে আমার হারেসার ঠিকানা যদি জাহান্নামের মধ্যে হয়, আমি মা এক মুহূর্তের জন্য আমার মৃত্যু পর্যন্ত আমার সন্তানের জন্য আমার কান্না থামাবো না। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি চুপ হয়ে গেলেন, একটা কথাও বললেন না। হারেসার মায়ের কোনো জবাব আল্লাহর নবীজি দিলেন না। কিছুক্ষণ পরে আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ কন্যা, নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে হারেসার মাকে জানিয়ে দিলেন, ও হারেসার মা জেনে রাখো, ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, এই মাত্র জিবরিল আমাকে জানিয়ে দিলেন তোমার কলিজার টুকরা সন্তান জান্নাতুল ফিরদাউসের আলা মাকানের মধ্যে রয়েছেন। বলি সুবহানাল্লাহ। হাজরিন, তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? রমজান চলে গেছে, আমরা আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে গেছে, আমরা তাহাজ্জুদের নামাজটা পড়বো ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? ওটা সহজ, 1 মাস উঠেছেন, আর এখন ওঠা আমাদের জন্য সহজ। বিশেষ করে আল্লাহ নবীজি আমাদের জন্য রমজানের পরে রমজানের রোজার যেন ধারাবাহিকতা থাকে, আমাদের জন্য শাওয়াল মাসের 6টা রোজা আল্লাহ নবীজি সুন্নত করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, আমার যে উম্মত রমজানের রোজা রেখে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ নবীজি বলেন গোটা 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় শাওয়ালের 6টি রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এরপর নবীজি আরেকটি হাদিসে বলেন, শাওয়ালের 6টি রোজা আমার যে উম্মত রাখবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার অবস্থা এমন হয়ে যাবে যে এই মাত্র একজন মা একজন সন্তানকে যখন প্রসব করে তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন নিষ্পাপ থাকে, শাওয়ালের 6টি রোজা রাখলে আল্লাহ একজন উম্মতে মুহাম্মদীকে এই অবস্থা করে দেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আমরা উম্মতে মুহাম্মদী, আজ আমরা একটা নাশুকরিয়া উম্মত। আল্লাহ নবীজি আমাদের জন্য দোয়া করছেন, যদি অতীতকালীন বনি ইসরাইলের মতো আমাদের অবস্থা হতো, কিংবা ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো অবস্থা হতো, কিংবা ইয়াকুব আলাইহিস সালামের উম্মতের মতো অবস্থা হতো, আদম আলাইহিস সালামের সন্তানদের অবস্থা হতো, আসমান থেকে আগুন এসে কার কোরবানি কবুল হয় কার কোরবানি কবুল হয় না, যদি এই ধরনের কাজ হতো, আর ঈদুল ফিতরের দিন যদি আল্লাহর ফেরেশতারা
আমাদের সকলের আমল নামাগুলো যদি প্রকাশ করে দিত। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? আমল নামা আসেনি আমাদের? আমল নামা আছে না নাই? এই আমল নামা কি, এটি কি ন্যাক দ্বারা পরিপূর্ণ না গুনাহ দ্বারা পরিপূর্ণ? ন্যাক দ্বারা, গুনাহ নাই আমাদের। আলহামদুলিল্লাহ, বারাসের মানুষ অনেক ভালো, আল্লাহ ভালো হিসাবে কবুল করে বলি আমিন। সবাইকে আল্লাহ নেককার দিনদার বানায় দেখ, ওলি বানায় দেখ বলি আমিন। যদি সত্যি আল্লাহর ফেরেশতারা আমাদের আমল নামাগুলো স্পষ্ট করে দিতেন যে এই মুরব্বী, ওনার আমল নামায় এত সওয়াব আছে, আর এই 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 পাপগুলো তিনি করছেন, যার কারণে এই অপরাধের অন্যায়গুলো গুনাহগুলো তার আমল নামা জমা হয়েছে, এর দ্বারা কি উনি কি সম্মানিত হইতেন না অপমানিত হইতেন? কথা কন না, অপমানিত হইতাম না? যদি রমজানের ঈদুল ফিতরের দিন আমাদের আমল নামাগুলো প্রকাশ করে আল্লাহ জানাই দিতেন যে অমুকের 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 একজনেরও রোজা একটাও কবুল, এতে কি আমরা লজ্জা পাইতাম নাকি খুশি হইতাম? কথা বলেন, লজ্জা পাইতাম না? কিন্তু নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত বুঝবে না, তারা হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলবে, বনি ইসরাইলের উম্মতের মতো তাৎক্ষণিক আসমান থেকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ, তাদের জন্য তাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটা খোলা রাখিয়েন। সুবহানাল্লাহ, যেন আমার উম্মত তওবা করে নিজেদেরকে পবিত্র করে নিতে পারে, তাদের আমল নামাগুলো প্রকাশ করে তাদেরকে লজ্জা দিয়েন না। আমার নবী আল্লাহর কাছ থেকে এভাবে আমাদের জন্য দোয়া করেছেন, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সেই নবীর ইজ্জত রক্ষা করা আমাদের উচিত কিনা? আরে কথা বলেন না? যে নবী আমাদের ইজ্জত রক্ষা করেছেন, সুতরাং সেই নবীর জন্য আমাদের কিছু করা দরকার আছে না নাই? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর আমাদের কি হওয়া লাগবে? শ্রেষ্ঠ উম্মত হওয়া লাগবে। শ্রেষ্ঠ উম্মতের কাজও হবে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের আমলগুলো শ্রেষ্ঠ হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমল করতে চাই না। কি এমন আমল আছে আমাদের আমল নামায় যার কারণে আমরা আল্লাহর কাছে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমরা দাঁড়াতে পারবো? জেনে রাখুন, শুনে রাখেন, সুলতান কেমন করে নিজেদেরকে গুনাহমুক্ত করতেন আগে আল্লাহর নেককার বান্দারা। আপনারা হয়তো শুনেছেন একজনের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? যার নামে ভারতের কুতুব মিনার দাঁড়িয়ে আছে। কুতুব মিনার দাঁড়িয়ে আছে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং শামসুদ্দিন আলতামাশ সুলতান ইলতুৎমিশ যাকে বলা হয়, যে শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি, দুইজনে তারা ভারতের ছিলেন। তারা কেমন করে তাদের জীবনটাকে পরিচালনা করেছিলেন এই উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি, একটা হিন্দি একটা মানে উর্দু একটা কিতাব, ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি। এই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে উনার অনুসারী এবং উনার সন্তানদেরকে ডেকে বললেন যে আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ তাদেরকে দিয়ে পড়াইবা যাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকবে, গুণ থাকবে। সুবহানাল্লাহ কন্যা, কথা বলেন না? 4টা কি থাকবে? গুণ থাকবে। 1 নাম্বার, যাদের বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নামাজ 2 নাম্বার শর্ত, তাদেরকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা যাদের কোনোদিন জীবনে কোনোদিন বুঝ হওয়ার পরে তাকবীরে উলা ফাউত হয় নাই। তাকবীরে উলা বুঝেন তো? ইমাম সাহেব নিয়ত বাঁধার পরে সানা পড়া পর্যন্ত এই যে একটু চুপ থাকে না, এই সময়টাকে বলে তাকবীরে উলা। নবীজি বলেন কেউ যদি জামাতে নামাজ পড়ার সময় এই তাকবীরে উলাটা নিয়ে নামাজ পড়ে, এই তাকবীরে উলার এত দাম। আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও একটা তাকবীরে উলার দাম হবে না। সুবহানাল্লাহ। কালকে সকালবেলা ফজর পড়ি বলিয়েন, স্বর্ণের দাম কত? এখন কমতেছে দেও, তাও 2,25,000 টাকা মনে হয়। সামান্য একটু জিনিস
কত 11.666 11.66 গ্রাম, এটার দাম 2 লাখ কত 25,000 টাকা। দুনিয়াতে স্বর্ণ কম আছে না বেশি আছে? আর কথা কন না, আপনাদের 22 গ্রামেও তো মনে কয়েক মন স্বর্ণ আছে না? প্রত্যেক আম্মা জানদের কাছে কিছু কিছু আছে। চিন্তা করে দেখুন, নবীজি বলতেছে একটা তাকবীর উলার দাম গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব বিক্রি করলেও একটা তাকবীর উলার দাম হবে না। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান যারা আছেন, আপনাদের বিষয়ে নবীজির সুসংবাদ হলো, আমার যে মহিলা উম্মত আজান হওয়ার সাথে সাথে অজু ইস্তেঞ্জা করে ঘরের মধ্যে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাদের আমল নামায় জামাতের সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মহিলা আম্মা জানরা কাজ করতে করতে তারা নামাজ পড়ে একেবারে শেষ সময় এমন যেন না হয়, তারা প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে নিলে আল্লাহ তাদের আমল নামায় জামাতের সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন একটা তাকবীর উলার দাম গোটা দুনিয়াতে যা কিছু আছে সব বিক্রি করলেও হবে না। তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যার কোনোদিন তাকবীর উলা কি হয় নাই, ফৌত হয় নাই। 3 নম্বর শর্ত দিলেন, আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যিনি তার এই 2 চোখ দিয়ে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে একবারের জন্য লক্ষ্য করেননি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো বেগানা মহিলার দিকে লক্ষ্য করেননি, আমার জানাজার নামাজ তিনি পড়াবেন। 4 নম্বর যে শর্ত দিলেন, আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যিনি কোনোদিন, যার আমল নামা থেকে আসরের 4 রাকাত সুন্নত কোনোদিন বাদ যায় নাই। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 4টা শর্ত, 1 তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার তাকবীর উলা, 3 নাম্বার বেগানা মহিলার দিকে কোনোদিন লক্ষ্য করে না, 4 নাম্বার আসরের 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত সুন্নাত পড়েননি একবারে নবীজি পড়তেন ছাড়তেন, আর আমরা একবারে ছাড়ে দিছি। আসরের 4 রাকাত সুন্নাত পড়বেন, এশার 4 রাকাত সুন্নাত পড়বেন। নামাজ যত পড়বেন এক একটা সেজদা দিলে আপনার মর্যাদা একটা একটা করে আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ কোন, বেশি করে পড়ার চেষ্টা করবেন। যখন ওনার ইন্তেকাল হলো, ঘোষণা দেওয়া হলো যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি ওসিয়ত করে গেছেন, এই 4টি কোয়ালিটি যার মধ্যে আছে, যদি কারোর মধ্যে থাকে উনি ওনার জানাজা পড়াবেন, আর না হলে বিনা জানাজা ওনাকে দাফন করার জন্য উনি আমাদেরকে বলে গেছেন। আল্লাহু আকবার বলেন। ওনার মৃত্যু হলো, পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হলো এই 4টি কোয়ালিটি যার মধ্যে আছে তিনি শুধু জানাজার নামাজ পড়াবেন। এই ঘোষণা দেওয়ার পরে বিশাল আল্লাহর এত বড় একজন ওলি ইন্তেকাল করলেন, যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে গেল। এই ঘোষণা করার পরে সমস্ত মানুষ নিচের দিকে তাকাইয়া চোখের পানি পেলে পেলে কান্না করতেছে। বলে সুবহানাল্লাহ। কার মধ্যে কোয়ালিটি আছে? নীরব, নিস্তব্ধ, লক্ষ লক্ষ মানুষ নীরব হয়ে গেল, কারো পক্ষ থেকে জবাব আসতেছে না। এরপরে ওনারা সিদ্ধান্ত নিলেন বিনা জানাজায়, যেহেতু ওনার কথা অনুযায়ী তাকে দাফন করে ফেলবেন। যখন জানাজার লাশ উঠাবেন তখন একজন লোক পায়ে হেঁটে ওনার কাফনের কাছে গিয়ে কাফনের চেহারাটা খুলে বললেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি দুনিয়া থেকে এত নেকা আমল করে বিদায় নিয়ে গেলেন, আপনার আমলটি আল্লাহর কাছে আপনি গোপন রাখি গেলেন, কিন্তু আপনি আমার আমলটা আজ লক্ষ মানুষের সামনে প্রকাশ করে আপনি আমাকে লজ্জিত করলেন। না জানি আল্লাহ এই জন্য আমার উপর অসন্তুষ্ট হয়ে যান কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। উনি ছিলেন ওই সময়কার শাসক, রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই, একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করেন। এরপরেও তিনি এই 4টি কোয়ালিটির অধিকারী ছিলেন। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি জানাজার নামাজ পড়ালেন। তাহলে চিন্তা করে দেখুন, আমি আপনি কি এমন আমল আছে আমাদের আমল নামায়, যেটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা নাজাতের জন্য একটু সুপারিশ করব, আল্লাহর কাছে নাজাতের জন্য একটু অনুরোধ করব। হাজরিন, রমজান চলে গেছে, আবার আগামী রমজান আসলে আমরা কোরআন শরীফ ধরব নাকি? সবার কাছে আমি পায়ে হাত দিয়ে বলতেছি, প্রত্যেক ঘরে আম্মা জানদেরকেও আমি বলছি,
প্রতিদিন অন্ততপক্ষে 5 মিনিটের জন্য হলেও আল্লাহর কোরআন ধরে ছোট্ট একটা সূরা হলেও তেলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক তৌফিক দিবে। সবার কাছে আমি অনুরোধ থাকবে, বিশেষ করে নবীজি বলেছেন, আমার যে উম্মত ফজরের নামাজের পরে একবার সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তার আমল নামায় 10 বার গোটা কোরআন পড়লে যে সওয়াব হবে, একবার সূরা ইয়াসিন পড়লে ফজরের নামাজের পরে আপনার আমল নামায় আল্লাহ এই সওয়াব দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি একবার সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আর নিয়মিত যদি এই সূরার আমল করে, আল্লাহ পাক নিজ দায়িত্বে তার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ নেবেন। এই ব্যক্তির অভাব অনটন কিচ্ছু থাকবে না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে নাজাত পেতে চাও, সে যদি নিয়মিত এশার নামাজের পরে একবার সূরা মুলুক তিলাওয়াত করে, নিয়মিত যে সূরা মুলুক তিলাওয়াত করবে, আল্লাহ পাক মুলুক তিলাওয়াত করার কারণে তার মৃত্যুটা এত সহজ হয়ে যাবে যে মায়ের কোলে একটা নবজাতক দুধ খেতে খেতে যেভাবে তার ঘুম চলে আসে, তার মৃত্যুটা এর থেকে আরো হালকা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত মানুষ মরে যাওয়ার সময় মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা আকৃতি দেখে অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, অনেকে চেহারা লুকায় ফেলে, চেহারা ডান দিকে নেয় বাম দিকে নেয়, অস্থির হয়ে যায়, ঘামিয়ে যায়, পেরেশান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি বলেন, এশার নামাজের পরে যে সূরা মুলুক তিলাওয়াত করবে, তার মৃত্যুটা একটা ছোট্ট নিষ্পাপ সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে তার ঘুম যেভাবে চলে আসে, তার থেকেও হালকা হয়ে যাবে। আর আল্লাহর কোরআন তার কবরের তার পাশে থাকবে। সুবহানাল্লাহ কন্যা, তার পক্ষ হয়ে মুনকার নাকিরের জবাব দিবে। আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহর কোরআন ধরবো, ধরে একটা সূরা হলেও তিলাওয়াত করব। যারা আল্লাহর কোরআন পড়তে পারি না, কোরআন শরীফটা খুলে অন্ততপক্ষে এই কালো কালো অক্ষরগুলোর দিকে একটু মোহাব্বতে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। হাজিরিন, আর একটা বিষয় আল্লাহর কাছে সবসময় মুনাজাতে বলবেন যে, ওগো আমার রব, আপনার কাছে একটাই চাওয়া, আমাদের মৃত্যুর আগে আমরা যেন অন্ততপক্ষে আল্লাহর কাছে তওবা করে মরতে পারি। এই বিষয়টা সবসময় আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? আল্লাহ যেন তওবাটা নসিব করে। আল্লাহ যেন কি নসিব করে? তওবা যেন নসিব করে। যদি তওবা করে না মারা যান, আমাদের অবস্থা একেবারে বেহাল হয়ে যাবে। আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তওবার দরজাটা খোলা রেখেছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, জামে তিরমিজির হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম, ওরে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। তোমাকে আমি হায়াত দিয়েছি 50 বছর, 60 বছর, 70 বছর আমার নাফরমানি করেছ, গুনার কাজ করেছ। জীবনের একটি মুহূর্তে এসে মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল, কবরের কথা স্মরণ হয়ে গেল, আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। আমি আল্লাহকে মোহাব্বত করে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, গুনার কাজ থেকে যদি তুমি সরে আসো, আমার আল্লাহ বলেন তোমার 50, 60, 70 বছরের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন এক মুহূর্তে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আল্লাহ বলেন এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করা লাগবে না। কেউ আমি আল্লাহকে জিজ্ঞেস করবে না, আল্লাহ আপনার এই বান্দাকে কেন আপনি ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। আল্লাহকে এই কথা বলার মতো কারো সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবার আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম, ওরে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহ জমতে জমতে দুনিয়ার জমিন থেকে আকাশের মেঘমালা সমপরিমাণ জমা হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে একবার তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাপ চাও, লাগাফারতু লাক, এই জমিন থেকে আকাশের মেঘমালা সমপরিমাণ যত গুনাহ আছে, আমি আল্লাহর কাছে তওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ এই জমিন থেকে আকাশের মেঘমালা সমপরিমাণ জমে থাকা গুনাহ এক মুহূর্তের জন্য আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা উবালি, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করা লাগবে না। আল্লাহ পাক আবার আমাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন,
ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, ওরে বনি আদম এই পৃথিবীতে যত বালুর কণা আছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বালুর কণা কম না বেশি? আর কথা কোন কম না বেশি? আমার আপনার জুতার মধ্যে লাখ লাখ বালুর কণা আছে। আল্লাহ বলছেন ওরে বনি আদম এই পৃথিবীতে যত বালুর কণা আছে, এই বালুর কণা সমপরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে ফিরে আসো, লা তুশরিক বি শাইআ, যদি আমার সাথে শিরক না করো, যেই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার পথে ফিরে আসবে, লা আতাইতুহা বিকুরাবিহা মাগফিরা, ওই পরিমাণ নেকি দ্বারা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা উবালি। এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করা লাগবে না। তাহলে আমাদের মাফ করবেন কে? কথা বলেন, মাফ করবেন কে? আল্লাহ। সে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, বলে আমিন। হাজরিন, এই মসজিদটা নির্মাণ হচ্ছে